দেখো অ্যানিমিয়া না খুব কমন, যে কোনো ইন্ডিয়ান ওমেনের মধ্যেই আমরা দেখি অ্যানিমিয়ার যে কাট অফটা হয়, হিমোগ্লোবিন কাট অফ হয় বেশিরভাগ ল্যাবে 11.5 অ্যাটলিস্ট লোয়ার কাট অফ থাকে। তো 11 হলেও যদি অ্যানিমিয়া আমরা বলি ভালোই আছে, 10 অব্দিও ঠিক আছে, চলো ঠিক আছে। কিন্তু আজকাল এরকমও পেশেন্ট পাচ্ছি যে যারা অ্যাপারেন্টলি ম্যালনারিশড মনে হচ্ছে না, তারাও কিন্তু অনেক সময় হিমোগ্লোবিন ভেরি লো নিয়ে আসছে, লাইক 8.5 এরকম। তো এইরকম অ্যানিমিয়ায় মুশকিল হচ্ছে কারণটা ফার্স্ট আমরা খুঁজে বার করার জন্য কিছু টেস্ট করি, কিন্তু দেখা যায় যে কারণ কিছু পেলাম না, তার নিউট্রিশন স্ট্যাটাস ঠিক আছে, ধরো ওরাল আয়রন ট্যাবলেট দিলাম, তাতেও এমন পেশেন্ট আছে যাদের আয়রন অ্যাবজর্পশন ঠিকমতো হচ্ছে না। তখন কিন্তু যদি আমরা অ্যানিমিয়াটা কারেকশন না করি তার প্রেগনেন্সির আগে বা প্রেগনেন্সি চলাকালীন, তাহলে বাচ্চার কিন্তু নিউট্রিশন সাফার করবে, মা আরও উইক হয়ে যাবে, ডেলিভারিতে প্রবলেম হতে পারে, প্রি টার্ম লেবারের চান্সেস বাড়িয়ে দেয়। সেই জন্য যদি এরকম কারণ হয় যে আয়রন খাচ্ছ কিন্তু সবকিছু ঠিক করেও হিমোগ্লোবিন কিছুতেই বাড়ানো যাচ্ছে না, তাহলে কিন্তু যদি আদার ফ্যাক্টরস সব ঠিক থাকে তাহলে ইনজেকশন আয়রন নেওয়া ভীষণ জরুরি। তাহলে ইউজুয়ালি আমরা কি করি, পেশেন্টকে ডেকে, এটার আউট পেশেন্ট প্রসিডিওর, ধরো আধা ঘন্টা টাইম লাগে, ইনজেকশন আয়রন দিই যাতে কিনা আয়রন স্টোর যতটা বডিতে আছে সেটা তাড়াতাড়ি রিপ্লেসড হয়, তাতে কিনা তোমার ইনজেকশন দিলে তোমার বডিতে আয়রনটা অলরেডি, আয়রন খেলেও অনেক সময় অ্যাবজর্পশন হচ্ছে না কারো, তো সেই জন্য অ্যাবজর্পশনটা মেক শিওর হয় এবং হিমোগ্লোবিনটা রাইজ শুরু হয়।